দেখো 5 ধরনের সেটিং রাখা আছে। এই 5 রকমের টাইপটাকে তোমাদেরকে দেখাবো, যাতে যে কোনোভাবেই আসুক না কেন তোমরা সব ধরনের অঙ্কই যেন ঠিকঠাকভাবে করে আসতে পারো। কেন অনেক সময় দেখা যায় এমন টাইপের আসে, তখন কী হয় হয়তো মনে থাকে না যে কী করে। তার জন্য একটা ভিডিওর মধ্যে প্রত্যেকটা জিনিস তোমাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি। আশা করি ভিডিওটা ঠিকঠাকভাবে যদি দেখো তাহলে এই বিষয় নিয়ে আর মানে বইতেও তোমাদের সেরকম আর খাটাখাটনি করতে হবে না। তো যাই হোক, মেন কথা যখন এই জিনিসগুলো জানতে পারবে সেপারেট হিসেবে, তখন যোগ আসুক, বিয়োগ আসুক, ভাগ আসুক, যাই আসুক না কেন তোমরা কিন্তু করে আসতে পারবে। দেখো চলো প্রথম থেকে শুরু করি। এটাকে তোমরা করবে কী করে? দেখো এটাকে যদি করতে হয় তাহলে প্রথমতই তোমাদেরকে বলবো যে দেখতে পাচ্ছি এই যে সংখ্যাটা, তাই না? আমি যদি আলাদা করে লিখি এই জায়গাটাতে তাহলে আমরা কি লিখব? 0.63 এর উপরে আমাদের বারের চিহ্ন আছে, প্লাস 0 আমাদের কি আছে এখানে 37, তাই না? এবং তার উপরে বারের চিহ্ন আছে। এবার বোঝার বিষয়টা হচ্ছে এটাই যে পয়েন্টের পরে সংখ্যাগুলো এগুলো, পয়েন্টের পরে সংখ্যাগুলো এগুলো, এবং দেখবে কটা সংখ্যার উপরে এই বারের চিহ্নটা আছে? দুটো সংখ্যার উপরে না? যতগুলি সংখ্যার উপরে বারের চিহ্ন থাকবে ততগুলি সংখ্যা নিচে 9 হবে। অর্থাৎ আমরা এই বারের চিহ্নটাকে ভুলে গিয়ে তখন যেহেতু দুটোর উপরে আমাদের বারের চিহ্ন ছিল তাই আমরা দুটো 9কে বসাবো। এবার এই যে পয়েন্টের আগে কি আছে? 0, মানে 0-র তো কোনো ভ্যালু হয় না। তাই আমরা আর এগুলোকে আলাদাভাবে বুঝবো না, আমরা এখন এটাই বুঝবো যে 63/9ই আছে, আর 63/99ই আছে, আর কেউ নেই। আর মিডলে যেমন প্লাস প্লাস রইল। এইবার এটাকেও সেম প্রসেস করব। এই পয়েন্ট তো উঠে যাচ্ছে, ঠিক আছে? এরপরে আমাদের কি, যেহেতু দুটোর উপরে আমাদের বারের চিহ্ন আছে তাই আমরা কি দুটো 9কে আমরা বসিয়ে দেবো। ব্যাস, এই হচ্ছে আমাদের মেন কাজ। আর মিডলে যে প্লাস 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 এগুলো, তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? এদিকের শুধুমাত্র 63/99 আছে, প্লাস আমাদের কি আছে? শুধুমাত্র 37/99 আছে। তাহলে আমরা কী সমাধানে আসতে পারবো এখান থেকে? যে 99 তো আমাদের লসাগু হয়ে গেল, দুটো যেহেতু 99, আর আমাদের সুবিধা হলো উপরে এই দুটো সংখ্যাকে যোগ করে দিলে হয়ে যাচ্ছে। তাহলে এই 63 আর এদিকে তোমার 37 যোগ করলে আমরা কত? 100 পাবো। যোগ করলে আমরা 100 পাচ্ছি। এবার 99 দিয়ে 100কে ভাগ করলে যেটাই আসবে সেটাই আমাদের কি সঠিক অ্যান্সার। 99 দিয়ে দিলাম, তার মানে কি 1 আসে, তাহলে 1 উপরে চলে গেল, নিচে 99 চলে আসলো। এইটাই আমাদের একদম সঠিক অ্যান্সার। এটার মানে এই জিনিসটার সঠিক অ্যান্সার আমরা কিন্তু এটা পেলাম। তাহলে আশা করি বুঝতে পারলে। তাহলে এই হচ্ছে ব্যাপার। এবার চলো আরও দুটো তিনটে আর বাদ বইগুলো শিখলে আরও ক্লিয়ার হয়ে যাবে তোমরা। দেখো এইবারটা আমরা যদি খেয়াল করি, এইবারটা 1 সেকেন্ড, এইবারটা যদি আমরা খেয়াল করি, আউট করে দিই নাহলে সমস্যা হবে। দেখো এইটাকে তাহলে আমরা করবো কি করে? কি হলো এটা? এটা আমাদের কিন্তু প্রত্যেকটার উপরে বার চিহ্ন নেই। তাহলে এটাকে যদি আমরা ঠিকঠাকভাবে লিখি তাহলে আমরা আরও ভালো করে ক্লিয়ার হবো এখান থেকে। তাহলে 0.34 আর 67 উপরে কিন্তু আমাদের বারের চিহ্ন আছে। এইবার একটা জিনিস ভালো করে বলে দিই, আমাদের প্রথম টার্গেট নিতে হবে যে কটা সংখ্যার উপরে বারের চিহ্ন আছে ততগুলি 9 প্রথমত নিচে লিখব। এটা হচ্ছে প্রথম কাজ। তাহলে আমরা শুরু করে দিই। তাহলে এই দুটো সংখ্যার উপরে বারের চিহ্ন আছে, এই বারের চিহ্নটাকে ভুলে গিয়ে দুটো 9 প্রথমে লেখা হচ্ছে মেন কাজ। হয়ে গেল, ক্লিয়ার? এইবার এই যে পয়েন্টের পরে কতগুলো সংখ্যার উপরের বারের চিহ্নটা নেই সেগুলো দেখব। কটা? দুটো নেই। তাহলে এই দুটো সংখ্যার জন্য পাশে দুটো শূন্য বসবে। ক্লিয়ার? তাহলে পাশে দুটো কি বসলো? শূন্য বসে গেল। এই পর্যন্ত আবার ক্লিয়ার হয়ে গেলাম। এইবার কাজ হচ্ছে যে এই যে গোটা সংখ্যার উপরে আমাদের কোন দুটো সংখ্যার উপরে বারের চিহ্ন ছিল না? এটা ছিল না। তাই এই গোটা সংখ্যা থেকে এই 34কে আমরা মাইনাস করব। মাইনাস কত? 4। এই যে ছোট ছোট বিষয়গুলি যখন ক্লিয়ার না থাকবে তখনই কিন্তু সমস্যা হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি কি, এইবার আমরা দেখতে পাচ্ছি যদি আমরা এই উপরের সংখ্যা টোটালটা থেকে যদি 34কে মাইনাস করি তাহলে কত পাবো? এখান থেকে পাবো আমরা কত? এদিকের 3 পাবো, এদিকেরও 3 পাবো, আর এদিকে 34 পাবো। এই হচ্ছে আমাদের কি ব্যাপার। আর এদিকে 9900, এটাই কি আমাদের, যদি অপশানে থাকে এমনটাই, এটাই আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে। তাহলে আশা করি বোঝা গেল।
তাহলে এইটাকে যদি ঠিকঠাকভাবে ভাঙি তাহলে আমরা পেলাম কি, এই সেটিংটা ঠিকঠাকভাবে পেলাম, আর এইটাই আমাদের কী হবে, সঠিক অ্যান্সার হবে। ক্লিয়ার হলো? তাহলে এই বিষয়ে তোমাদের ক্লিয়ার। তাহলে এত সময় কি আমরা দেখতে পাচ্ছিলাম যে পয়েন্টের আগে 0 0 চলছিল, কিন্তু এবারটার পয়েন্টের আগে 0 নেই। তাহলে এটাকে করব কি করে? দেখো 1 সেকেন্ড, তোমাদেরকে শিখিয়ে দিই, টোটাল বিষয়টা ক্লিয়ার করে দিই, তাহলে তোমাদের এইসব বিষয়গুলোর থেকে সন্দেহ একদম উঠে যাবে। দেখো এইটাকে যদি আমরা ঠিকঠাকভাবে সেটিং করি তাহলে আমরা কিন্তু একটা সুন্দর একটা জিনিস পাবো। সেটা কি? দেখো যে আমরা দেখতে পাচ্ছি 2, তাই না, তারপরে পয়েন্ট দেওয়া আছে, তারপরে 23, তার উপরে বারের চিহ্ন। এবার আমরা প্রথমেই ফার্স্টে যেটা টার্গেট করে নিই সেটা হচ্ছে কি, এই যে উপরে কটা সংখ্যার উপরে বারের চিহ্ন আছে, দুটোর উপরে বারের চিহ্ন 23-এর উপরে আছে। তো আমরা প্রথমত এই বারটাকে ভুলে গিয়ে আমরা কি করব, আচ্ছা তার আগে একটা কথা বলে দিই, 1 সেকেন্ড, তার আগে একটা জিনিস ক্লিয়ার করে দিই, সব থেকে ভালো হবে। দেখো ব্যাপারটা হচ্ছে যে এবার এত সময় তো পয়েন্টের আগে কোনো সংখ্যা ছিল না, পয়েন্টের আগে কোনো সংখ্যা ছিল না, কিন্তু এইবার পয়েন্টের আগে সংখ্যা আছে। যখন এমন কেস হবে তখন কি করবে, তখন প্রথমে এই যে ফার্স্টে 1 সেকেন্ড, প্রথমে এই 2টাকে লিখবে, লেখা হলো, এই পয়েন্টের জন্য যোগ। ক্লিয়ার? তাহলে এই পয়েন্টের জন্য আমরা যোগ দেবো, 2টাকে যেমন আছে 2 লিখবো, পয়েন্টের জন্য আমাদের যেরকম যোগ দিয়ে দিলাম, ঠিক আছে, এটা যোগ হলো। এইবার আমরা খেয়াল করব পয়েন্টের পরে, এবার এতক্ষণ তো পয়েন্টের আগে 0 0 ছিল, কিন্তু এবার তো 0 নেই, সংখ্যা আছে, সংখ্যাটাকে বসালাম, পয়েন্টের জন্য যোগ দিলাম। দেখো ওইখানে যোগ দিইনি কেন, ফালতু 0-র সাথে যোগ দিয়ে তো কোনো লাভ নেই, 0-র সাথে তো যোগ দিয়ে আমাদের মানে ওর কোনো ভ্যালুই নেই, যখন যোগ দিয়েও আমাদের কোনো লাভ হবে না ওইখানে, তার জন্য এতক্ষণ দিইনি এটা। এবার কিন্তু এবার সংখ্যা আছে তাই দিচ্ছি। তো আশা করি ক্লিয়ার। এইবার এই দুটো সংখ্যার উপরে আমার বারের চিহ্ন, তাহলে কি করব, এখানে বারের চিহ্নটাকে ভুলে যাব, মানে ভুলবো তো না, মানে কটা সংখ্যার আগে আছে সেটা লিখব। এবার হচ্ছে 23টাকে 23 লিখলাম, আর আমাদের কি 99 বসে গেল না, দুটো সংখ্যার উপরে বারের চিহ্নতেই আমাদের 99 তো বসবে, আর 23-এর জায়গায় 23 বসে গেল। এইবার বাদ বাকি সমাধান করে যা হবে তাই। তাহলে 99 দুগুণ কত, 99 দুগুণে আমাদের খেয়াল করতে 198, তাই না, 99 দুগুণে 198, 100 কত 98, তাই না, 9 দুগুণে 18, আমাদের 1, 9 দুগুণে 18, 19, আর এদিকে কত 23, এই যে 23, উপরে 23 ছিল, আর 99। তো আশা করি বুঝতে পারলে, এটার সাথে গুণ করে এটা যোগ করে দিই, যোগের জন্য যোগ করে দিতে জানো এগুলোর সাথে। এবার আমরা উপরেগুলি যোগ করব, উপরেগুলি যোগ করলে কত আসছে এখান থেকে, 8 আর 3 11, আর এদিকে হাতে রইলো 1, 10 12 2, হাতের তাও 1 থাকছে, আমাদের কত 2 জুড়ে গেল, মানে 200, আমাদের কত 99, 299, 221/99, 221/99। তো এইবার ব্যাপারটা হচ্ছে, এবার যা ভাগে পড়বে তাই হবে, এই হচ্ছে এইভাবে কিন্তু আমাদের সমাধানগুলো আনতে হবে। তো আশা করি ক্লিয়ার হলো। তাহলে এই জিনিস থেকে আমরা কীরকমভাবে কী জিনিস পাচ্ছি, ক্লিয়ার। চলো নেক্সট, কিন্তু দেখো এটার উপর দুটোর উপরে বারের চিহ্ন ছিল, এবার কিন্তু দুটোর উপরে বারের চিহ্ন নেই, শুধুমাত্র একটার উপরে। এটাকে সমাধান করব কি করে, চলো দেখে নেওয়া যাক। দেখো ব্যাপারটা হচ্ছে কি দাঁড়ালো, 1 সেকেন্ড। এইবার তাহলে আমরা কোন পর্যন্ত গেলাম, আমরা গেলাম এই পর্যন্ত, 1 সেকেন্ড, এই পর্যন্ত আমার ক্লিয়ার। এবার এইখানে আমরা এটা দেখব। দেখো এটাকে আমরা করবো কী করে, আমরা প্রথমত লিখবো 2 লিখলাম, পয়েন্ট দিলাম 2, তারপরে 3, 3-এর উপরে কিন্তু বারের চিহ্ন, তাই না। তবে আমরা এখানে সমাধান যদি করতে চাই, প্রথমে একদম প্রথম একদম যেটা আমার পয়েন্টের আগে তো সংখ্যা আছে, তাহলে 2কে লিখবো, 2-এর পরে পয়েন্টের জন্য যোগ দেবো, তাহলে 2কে 2 লিখলাম, পয়েন্টের জন্য যোগ দিলাম। এইবারটা করবো কি, এইবারটা কিছুই না, সিম্পল ওয়ে। এবার হচ্ছে গিয়ে দেখতে হবে যে কটা সংখ্যার উপরে বারের চিহ্ন আছে, একটার উপরে, তাই আমরা কী লিখবো, এই বাই দিয়ে একটা 9কে লিখবো, 9 লিখলাম। কিন্তু এবার দেখবো যে পয়েন্টের পরে যে কতগুলি সংখ্যার উপর বারের চিহ্ন নেই, একটার উপর বারের চিহ্ন নেই, তাই ওটার জন্য একটা 0, ওটার জন্য একটা কি 0 বসে গেল, ক্লিয়ার। এইবার এই 23কে তো লিখবই, এই টোটাল 23কে তো লিখবই, কিন্তু কী করবো, যেই সংখ্যাটার উপরে বারের চিহ্ন নেই, সেই সংখ্যাটাকে টোটালটা থেকে বিয়োগ করব, টোটালটা থেকে কী করবো, বিয়োগ করব, ব্যাস এই হচ্ছে আমাদের কাজ। তাহলে ব্যাপারটা কী দাঁড়াচ্ছে, ব্যাপারটা এটাই দাঁড়ালো যে আমরা একটা কাজ করতে পারি এখান থেকে, যে 1 সেকেন্ড কোথায় যাচ্ছি, যে এই যে 90 দুগুণে কত 180, 180-র সাথে এদিকে 23-এর থেকে 2 মাইনাস করলে কত 21 হয়, তাহলে 180-র সাথে 21 জুড়ে দিলেই যা হবে সেটা, তাই না।
তো আমরা কি দেখতে পাচ্ছি 180-র সাথে যদি আমরা যেহেতু প্লাস আছে প্লাস তো করতে হবে না, 21 যদি জুড়ে দিই তবে আমরা দেখতে পাচ্ছি এদিকে 1 0 এদিকে 2, 200 কত 1 হচ্ছে, তাহলে এদিকে 201 বাই কত 90, এইটা কিন্তু আমাদের সঠিক আছে। এবার ভাগ করে দেওয়া হবে ছোটো আকারে, এই আর কিছু না। তো আশা করি বুঝতে পারলে ব্যাপারটা কী দাঁড়ালো। এই হচ্ছে মোটামুটি ব্যাপার। এইবার চলো নেক্সট আমরা এটাকে শিখবো, এটাকে কী করে করতে হয়। দেখো 1 সেকেন্ড, এটাকে যদি আমরা করতে চাই তাহলে করব কি করে 1 সেকেন্ড। তাহলে আমরা এটা দেখতে পাচ্ছি কি কি, এখানে উপর থেকে করছি 0.0 আছে, তারপরে আবার কত 18, তাই না, এটার উপর শুধুমাত্র বারের চিহ্ন। তো আমরা একটু আগে কি দেখলাম, পয়েন্টের আগে 0 আছে, তাহলে 0 প্লাস দিয়ে তো কোনো ফায়দা নেই, তাহলে আমরা কেন দেবো, এখানে দরকারই নেই। তারপরে দেখতে পাচ্ছি এখানে 0, এখানেও 0। দেখো অ্যাকচুয়ালি প্রসেসটা কি হয়, তার মানে 0 প্লাস এখানে আমাদের দুটো সংখ্যার উপরে বারের চিহ্ন আছে, তাই দুটো কি আমরা 9 লিখব। এবার পয়েন্টের পরে এই জায়গাগুলো খুব সাবধান, এই জায়গাগুলো খুব সাবধান। কীরকম সাবধান, পয়েন্টের পরে কিন্তু সংখ্যা একটা আছে, 0 হলেও আছে, সংখ্যা একটা আছে। তো এই সংখ্যা কটা সংখ্যার উপরে বারের চিহ্ন নেই, একটা সংখ্যার উপর বারের চিহ্ন নেই না, তাই একটা 0 কিন্তু অবশ্যই বসাতে হবে। এই জায়গাগুলো খুব সাবধান, এই 0 বসিয়ে দিলাম। কিন্তু টোটাল সংখ্যা এখানে পরের সংখ্যা কি, তো 0 তো কোনো ভ্যালুই নেই বা সাইডের সংখ্যার 0, তাই মানে কি 18 বসে গেল, এখানে কি 18 বসে গেল। আমরা কি -0 দেবো, তাই না। এবার -0 আমি এই জন্যই বলছিলাম যে ফালতু 0 মাইনাস দিয়ে তো কোনো লাভ নেই, এখানে +0 দিয়েও তো কোনো লাভ ছিল না, জাস্ট ডিটেলসটা ক্লিয়ার করার জন্য আমি এগুলো করছি। তার মানে অ্যাকচুয়ালি তো তাই হয় যে 18 তো টোটাল সংখ্যা কি, তার মানে টোটাল সংখ্যা যদি বসাতে হতো এখানে 0 বসিয়ে বসাতেও হতো, তাই না, তা ফালতু 0 আমি কেন বসাবো, এই আর কি। তো যাই হোক, এই টোটাল সংখ্যার সাথে যেটার উপর বারের চিহ্ন নেই সেটাকে কী করবো, মাইনাস করবো। তাহলে আলটিমেটলি ব্যাপার কি দাঁড়ালো, এখানে মাইনাস তো হবে না, 0-র সাথে মাইনাস করতে 0 কিছু হয় না, এখানে +0 করলেও তো কিছু হয় না। তো ব্যাপারটা কি দাঁড়াচ্ছে 18/990, ব্যাপারটা এটাই দাঁড়ালো যে 18 কত 990। তাহলে আমরা ফার্স্টেই তো এটা লিখতে পারতাম, একদম ডাইরেক্ট ফার্স্টেই তো এটা। এবার কি এটা দেখালাম জিনিসটা, ঘটনাটা ঘটে কি করে। এমনটাও সংখ্যা যদি থাকতো তাহলে তো আমরা এই প্রসেসটা অ্যাপ্লাই করতাম না, যদি সংখ্যা থাকতো এখানে 1 থাকতো তাহলে 1 মাইনাস করতাম, যেখানে এখানে 5 থাকতো তাহলে এই গোটা সংখ্যাটা থেকে মানে 5 1 8 মাইনাস 5 করতাম, কেন ওই 5-এর উপরে তো বারের চিহ্ন নেই। আর এখানে যদি সামথিং মনে করো 4 থাকতো তাহলে 4 আমরা যোগ করতাম, এই ব্যাপারগুলো আর কিছুই না। কিন্তু এখানে শূন্যর তো ভ্যালু নেই, তার জন্য আমরা ডাইরেক্ট এইভাবে অ্যাপ্লাই করে দিতে পারছি। চলো এইবার যদি আমরা কাটাকুটি করি তাহলে 9 দিয়ে কাটলে কত 2 হয়, তাই না। আর যদি 9 দিয়ে কাটি 1 1 0 হয়। এবার 2 দিয়ে ডাইরেক্ট যদি 110কে কাটি কত 5 5 কত 55, তাহলে উপরে 1 থাকছে, 2 কে 2, তাহলে 1 কত 55 এরকমটা দাঁড়াবে আমাদের। এটা আমাদের এটার সঠিক অ্যান্সার, এটার আমাদের সঠিক অ্যান্সার। আশা করি যা ভেরিয়েশন ছিল, যা আর কি বিভিন্ন টাইপ ছিল, আমি গুছিয়ে তোমাদের এই ভিডিওতে সম্পূর্ণ ক্লিয়ার করে দিলাম, যাতে তোমাদের কোনো অসুবিধা না থাকে, কেন এই টাইপগুলো পরীক্ষাতে ব্যবহার আসে। এবার হ্যাঁ, মাঝখানে আবার একটা কথা বলে দিচ্ছি, কেন যেহেতু একটা ভিডিওর মধ্যে অনেকটা কনসেপ্ট ক্লিয়ার করছি তোমাদের, তাই আমি কি করছি অনেকটা ক্লিয়ার করে দিই তোমার এদের বিষয়গুলো। দেওয়া 1 সেকেন্ড, ধরো কথার কথা, কেন এই বিষয়গুলো অনেকে জটিলভাবে করে ফেলে। আমি দেখো এই প্রথমত আমরা এগুলো শিখে নিলাম, ব্যাপারটা কি কি ঘটছে আমরা এগুলো বুঝে নিলাম, এখানে বুঝে নিলাম, কিন্তু যখন ধরো যোগটোগ করতে হবে, কথার কথা এইগুলি যোগ যখন করতে হবে তখন আমরা অত কায়দা করে করব না। ধরে নাও এখানে 1.37, ঠিক আছে, এখানে বারের চিহ্ন, তার মানে এই বারের চিহ্নের কথার অর্থ কী, এই বারের চিহ্ন কথার কথা হচ্ছে যে এই জিনিসটা বারবার ছিল সেটাকে একটা জোড়াতে রাখা হলো। এই জিনিসটা এই যে 1 সেকেন্ড কোথার থেকে কোথায় চলে যাই, এই জিনিসটা বারবার ছিল সেটাকে একটা লেখা হলো, মানে ব্যাপারটা এরকম দাঁড়াচ্ছে 1 সেকেন্ড 1.37, তো আবার 37, আবার 37, আবার 37, আবার 30, তারার মতন আর কি, যে তারা যেরকম আমরা কি জানি মানে অসীম, কোনো গোনা যায় না। এই 37 করতে 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 দেখবো এরকম অনেক ভাগ হয়, যে সেম সংখ্যা বারবার ঘুরে আসবেই আসবে, এরকম অনেক ভাগ করেছো তোমরা নিজেরাও। এবার ব্যাপারটা হচ্ছে এটাই, যে এই যে বারবার 37 আসছে, তো এত না মানে মাথা নষ্ট করে আমরা সিম্পলভাবে জিনিসটা বুঝে নিই কি, যে 1.37 উপর বার মানে কি এই 37টা বারবার আসছিল, তার বদলে আমরা কি করলাম অত বেশি নাটক না করে সিম্পলের মধ্যে জিনিসটাকে বুঝে নিচ্ছি।
এটাই হচ্ছে আমাদের বার চিহ্ন দেওয়ার এই মানে সিস্টেম বা শর্টকাট একটা বুঝে নেওয়ার নিয়ম। তো এই হচ্ছে ব্যাপার। এইবার দেখো, এইবার এই জিনিসটা তো হলো, এবার এই জিনিসটাকে আমরা যদি যোগের বেলায় আনি, ধরো কথার কথা, কোথায় জানি, 1 সেকেন্ড, ধরো প্লাস 2 কত লিখি, 25 লিখি, হ্যাঁ, এর উপরে বাড়ির চিহ্ন, প্লাস মনে করো কত লিখি 4.22, ঠিক আছে, 22 এর উপরে বাড়ির চিহ্ন। এবার এই যোগগুলি আবার সেই কায়দা করে করতে যাবে না কখনো, মানে ওই যে ও 1 যোগ 37/99 যেগুলি শেখালাম, এগুলি কি একটা প্রসেস, একদম রিয়েল প্রসেস। এবার এই যেমন যদি যোগ বিয়োগের ব্যাপার যদি থাকে, তাহলে একদম ডাইরেক্ট অ্যাপ্লাই করো, যেরকম যোগ বিয়োগ করো। কীরকম করবে, যে 1.37 আবার একবার লিখে লিখে নাও, অসুবিধা নেই, দুবার লিখে নেওয়ার পরে বাস থেমে যাও, আর দরকার নেই। তারপরে 2 পয়েন্ট, কারণ এই জিনিসটা তো এমনই, বার চিহ্ন থাকা মানে তো বারবারই আসার ব্যাপার ছিল, তাই না, 25। তারপর হচ্ছে 4.22, এইভাবে একদম সিম্পল যেরকম যোগ করি, তবে একবার নেবে না, দুবার নিয়ে নেবে সেম জোড়া, তাতে সুবিধা হবে, তো বুঝে যাবে, অপশান দেখে বুঝে যাবে তোমার সঠিক অ্যান্সার কোনটা। তো ব্যাপারটা কি দাঁড়াবে এখানে, এবার দাঁড়াবে হচ্ছে 7, 7 দুগুণে 14, 4, 7 দুগুণে 14, 4, হাতের হলো 1, 3 3 6 7 8, 7 8, আর কিছু নেই, মানে হচ্ছে গিয়ে 5, 7 দুগুণে 14, 4, হাতের হলো 1, হাতের হলো 1, তাই না, এদিকে 4 4 6 8, এখানে 8, আর হাতে নেই কিছু, তার মানে 6 7, এই জিনিসটা আসে। তার মানে তুমি বুঝে গেল, দেখো এই যে জিনিস অপশানে এই পর্যন্ত দেবে 7.84 বার চিহ্ন দিয়ে দেবে, অপশানে এটা রাখবে, তখন তুমি সঠিক অ্যান্সার এটা করে দেবে। তাহলে একদম সিম্পল জিনিসই, যদি এখানে মাইনাস থাকতে হলে মাইনাস করে দিতে, এই আর কি, প্লাসের বেলা প্লাস করে দেবে, মাইনাসের বেলা মাইনাস করে দেবে। জটিলভাবে জিনিসটা নিলে হবে না, একদম সিম্পল ওয়েতে, কিন্তু অনেকে দেখে না ভয় পায় যে এই জিনিসগুলো বার চিহ্ন আছে কি, যারা জানে তাদের ব্যাপারটা তো আলাদা, তাদেরকে সবাই তাদের সিম্পলই হয় সেই জিনিসগুলো, জানলে সহজই হয়, না জানলে একটু মনে হয় বিরাট ব্যাপার। তো এই হচ্ছে ব্যাপার, চেষ্টা করলাম পুরোপুরি ক্লিয়ারলি বলে দেওয়ার, এই আর কি। তো ভিডিওতে এই রইল।